বাংলাদেশ সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল অন্যতম। এটি কর্ণফুলী টানেল নামেও পরিচিত। কর্ণফুলী নদীর তলদেশে ১৫০ ফুট গভীরে বিস্ময়কর বঙ্গবন্ধু টানেল পাল্টে দিচ্ছে পুরো দক্ষিণ চট্টগ্রামকে। দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে যানবাহন চলাচলকারী প্রথম টানেল এটি। ২০১৬ সালের ১৪ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের মহামান্য প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২০২৩ সালের ২৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী টানেলটি উদ্বোধন করেন। এই টানেল নির্মাণে সর্বমোট ব্যয় হয়েছে ১০,৬৮৯ কোটি ৭১ লাখ টাকা। বাংলাদেশ সরকার ৪,৬১৯ কোটি ৭১ লাখ টাকা ও চীন সরকার ৬,০৭০ কোটি টাকা এ প্রকল্পে অর্থায়ন করেছে। এ টানেলের ফলে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলাকে উপশহর হিসেবে গড়ে তোলার সম্ভাবনার দুয়ার খুলেছে। শিল্প কারখানা, পর্যটন ও ইকোনমিক জোন ভাগ্য বদলে দিচ্ছে সাধারণ মানুষের। টানেল ঘিরে আনোয়ারা প্রান্তে তৈরি হয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট, ব্যাংক ও মার্কেট। যে আগে আধা ঘন্টা ১ ঘন্টা বসে থাকতে হতো, এখন তো ওটা হচ্ছে না। এখন ১০ মিনিটেই আপনার ব্রিজ বা ওই পার হয়ে যাচ্ছে। এটার জন্য একটু সুবিধা হয়েছে। টানেল হওয়ার প্রতি অনেক দোকান হয়েছে, তাহলে সবাই এখানে করতেছে, কেউ ব্যবসা করতেছে, কেউ মনে করেন চাকরি করতেছে, মোটামুটি মানুষ এখানে। চীনের সাংহাই শহরের আদলে চট্টগ্রাম শহরকে ওয়ান সিটি টু টাউন মডেলে গড়ে তোলার জন্য এই টানেল ভূমিকা রাখবে। এই টানেল চালুর পর শহরের সম্প্রসারণ এবং বিদ্যমান শিল্পনগরীর আরও শিল্পায়ন হচ্ছে। বর্তমান কোরিয়ান ইপিজেডের সাথে চট্টগ্রাম বন্দরের যাতায়াতের তুলনামূলক সুবিধাজনক রুট এ টানেল। ঢাকা কক্সবাজার রুটে ৫০ কিলোমিটার দূরত্ব কমেছে এবং এতে সময় বাঁচে ১ ঘন্টার মতো। এছাড়া দক্ষিণ চট্টগ্রামের মানুষ খুব সহজেই বিমানবন্দর থেকে শুরু করে শহরে কম সময়ের মধ্যে যাতায়াত করতে পারে, যা আগে খুবই সময় সাপেক্ষ ছিল।